তিনি হচ্ছে রব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলুন। তার হুকুম মতো সব দুনিয়া চলে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাহাদুরি করে চলার ক্ষমতা তামাম বিশ্বের কোনো মানুষের নাই। এই জন্য শুকরিয়া আদায় হবে কার? জোরে বলেন কার? আর শুকরিয়ার আগে কি আদায় করতে পারিছেন? এইভাবে হাসিনার নাম করতে করতে শেষ হয়ে গেছে। জোরে বলো ঠিক না বেঠিক? হাসিনা কি কথা। আমাদের এদিকে এক এমপি ছিল, তেতুল হুজুর, নাম বুঝি দেখেন গা, তেতুল হুজুর অগ্নি সন্ত্রাসী। ধরে বলো ঠিক না বেটি? সে যে বলতো এমপি, সে এখন জেলখানায়। তাকে জোড়া পা দেখ লাথি মাইছিল মাজায়, কাজ হয়ে গেছিল। কি দেখেননি আপনারা? আর এক বিচারপতির সাথে ওই কচুর পাতা গায়ে দিয়েছিল, কলার পাতা। কোন ছেলে এসে পেয়েছেন তো ব্রাম করে লাথি মেরেছে, আর হোলের বিচি ফাইটে গেছে। যা কোথায় গেল? সরে বলো ঠিক কিনা? এর মালিক কে? কষ্ট পাচ্ছেন কথা শুনি? একদম আল্লাহ তারে তারে আল্লাহ পাক মিলাই দিতেছেন। ক্ষমতার অপব্যবহার করলেই তার পরিণতি এইরকমই হয়। ভাইর আমার, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা এত গুনাহ করি, এত পাপ করি, গুনার সাগরে আমরা ডুবে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যত দ্রুত বান্দা তোমার অকল্যাণ করে, অকল্যাণ চায়, আমি আল্লাহ পাক তোমার এত তাড়াতাড়ি চাই না, কারণ আমি হচ্ছে আর রহমানির রহিম। আমি রহমানের রহিম, করুণার আধার। আমার কাছে ক্ষমা চা, আত্মসমর্পণ কর, সারেন্ডার কর, আমি তোরে মাফ করে দেবো। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ রহমান রহিম, করুণার আধার। আপনি আপনার ছেলেকে 1, 2, 3 বার যদি অর্ডার করেন বাজারে যাওয়ার জন্য, না যায়, আপনি পিটানো শুরু করেন। কথা ঠিক কিনা? আর এতবার নামাজ কাজা করলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে একটু জোরে সরে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে সূরাটা তেলাওয়াত করব আপনারা সবাই জানেন, সকলে আমার সাথে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আর একটু হাই করা যায় কিনা? একটু হাই করা, একটু হাই সাউন্ডটা যাচ্ছে ভাষা। আরে দরুদ শরীফ পড়ছেন আপনারা, মনে আছে যে গোরস্থানে ঢুকে আছেন মনে হয়। একটু জোরে পড়েন, শীত লাগবে না, একটু জোরে মহাব্বতে পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওল মোহাব্বতে পড়ি। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুনত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেবতা। বিনিময়ে শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনের যত ব্যথা ভার। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সুনত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। আমি যদি কখনো তাইফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো মহব্বত করবেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দক্ষিণ গোরদহ ও কামারপাড়া যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল, স্থান দক্ষিণ গোরদহ ও কামারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, মিরপুর, কুষ্টিয়া। আজকের এই মাহফিলের সভাপতি ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব। এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, আমার স্নেহের সন্তান তুল্য উদীয়মান তরুণ বক্তা, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী,
এতক্ষণ আলোচনা করে আপনাদের খুশি রেখেছিলেন আমার প্রিয় সন্তান তুল্য জনাব হযরত মাওলানা শাহ হাবিবুর রহমান মেহেরপুর। বিশেষ আলোচক হিসেবে আলোচনা রেখেছেন হযরত মাওলানা হাফিজুর রহমান মিরপুর কুষ্টিয়া, সাবেক খতিব দক্ষিণ গর্দ কামারপাড়া জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া। আরও আলোচনা রেখেছেন হযরত মাওলানা মেহেদী হাসান সাগর, খতিব দক্ষিণ গর্দ কামারপাড়া জামে মসজিদ মিরপুর কুষ্টিয়া। মাইকের কি হয়েছে? কেবল শুরু করলা, বুড়ো বলি যে তোমার আগেই তো। আজকের এই মাহফিলের পরিচালনায় আছেন, মানে আমার তো 3টা মেয়ে ছেলে নাই, একবারে আমার সন্তানের মতো রুহানি সন্তান, যাকে আমার জামাই এবং সন্তান দুইটাই গেট পাড়ার কৃতি সন্তান, আমার প্রিয় জনাব হযরত মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম শাহ হাজারাত ওলামা ইকরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবার আপনাদেরকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? যুবকরা কোরআনের মাহফিল দিয়েছেন আপনাদের সহযোগিতায়। এই মাহফিল দেওয়া থেকে আপনারা সকলে খুশি? সবাই খুশি আছেন? এবার 2 হাত তুলে দেখেন তো কারা খুশি। আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো চাদরের ভিতর হাত রাখার কোনো সুযোগ নেই, না চাদরে না মুখ বাঁধার কোনো সুযোগ। অনেকক্ষণ কথা শুনেছেন, একবার 10টা পার হয়ে গেছে, বেশিক্ষণ কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। আপনারা যেভাবে বসে আছেন তৃষ্ণার্ত পাখির মতো, কোনো ক্লান্তি নেই আপনাদের চেহারার ভিতরে, সব জান্নাতের বাগানে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল সেটা কোরআন এবং হাদিসের মাহফিল। কোনো শোরগোল নাই, হট্টগোল নাই, ফেতনা ফেসাদ নাই। কেউ বলেন না হুজুর এইটা বাদ দিয়ে এইটা বলেন, এইটা বাদ দিয়ে এইটা বলেন। এত সুন্দর আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তাগুলা, যে তাদের আলোচনার কাছে আমার আলোচনা কিছুই না, কঠিন আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমি বলে থাকি যতক্ষণ হেঁটেছেন মহান আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত প্রতিটা কদমের বিনিময়ে 10টা করে নাকি আপনার আমল নামেই লিখে দিয়েছেন। আর একজনের কথা বলতে আমার মনে নাই, আমার ভাগ্নি, আমার সহপাঠী, একই প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, আমার প্রিয় সন্তান তুল্য উদীয়মান তরুণ বক্তা, সুন্দর ইসলামী গান বলে আপনাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, আমার হাবিব শাহ হাবিবুর রহমানের নেক হায়াত দান করে, সুলতান ওয়াইজিন বানাই। সকলে বলেন আমিন। এজন্য মহান আল্লাহ পাক আপনারা যেনারা এসেছেন রাস্তায় সব পেয়েছেন, যতক্ষণ বসবেন শুনবেন ততক্ষণ আল্লাহ পাক আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এরকম মাহফিল কোথাও আছে নাকি পৃথিবীর? আছে? আচ্ছা, আপনারা কি আল্লাহ চোখে দেখেছেন নাকি? আপনারা এই চোখ দিয়ে দেখেছেন? কেউ দেখেছেন নাকি? দেখলে আমাকে বলেন, কেউ দেখেছেন? তাহলে বিশ্বাস করেন। কি করেন? বিশ্বাস করেন। এই বিশ্বাস করেন গায়েবের প্রতি। আল্লাহ পাক এই জন্য ফেরেশতাদের ডাক দে বলে, ফেরেশতারা কি দেখো ডাকি? ফেরেশতারা কয় আল্লাহ দেখতেছি তোমার বান্দা বান্দিগুলা ঘুমকে হারাম করে আরামের বিছানা ছেড়ে দিয়ে পঙ্গপালের মতন যে তৃষ্ণার্ত পাখির মতো বসে গিয়েছে। বলে তোমরা শুধু দেখোই না, আমার এই বান্দা বান্দীদের জন্য তোমরা দোয়াও করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে, খুশি না আপনারা? তারা তো নিষ্পাপ। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বলো তো ফেরেশতারা
ওই সকল বান্দা বান্দে তাদের চর্ম চক্ষু দিয়ে আমাকে কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা বলে আল্লাহ পাক লা আদরি, আমরা তো জানি না, আপনিই ভালো জানেন। তা আপনি বলেন, আল্লাহ পাক বলেন আমি জানি, তবু তোমাদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ, আমাদের জানা মতে জন্মের পর থেকে শুরু করে ওফাত পর্যন্ত আপনাকে চর্ম চক্ষু দিয়ে কোনোদিন তারা দেখতে পাবে না। আল্লাহ পাক বলেন যারা দেখি, আল্লাহ পাক বলেন যারা আমাকে না দেখে আমার গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে আমার গোলামি যারা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে আমি মনোনিবেশকারী হিসাবে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করাবে? যে জায়গাটা কোথায়? আল্লাহ পাক বলেন কোথায় প্রবেশ করাবো? শোনো, উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক বলেন সালাম দিয়া, শান্তি দিয়া, জান্নাতের হুর এবং গেলেমান দিয়া, ফুলের মালা দিয়া আমার ওই সকল বান্দা বান্দিকে আমি জান্নাতে ঢোকাবো। আপনারা খুশি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলো। আল্লাহ আছে কিনা আমাদের তো সেই বিশ্বাস নাই। আমরা সব সিটার হয়ে গেছি। জোরে বলেন ঠিক না ভাই? কালেমা পড়ে, নামাজ পড়ে না। কালেমা পড়ে সুদ খায়, কালেমা পড়ে ঘুষখোর, কালেমা পড়ে জমিনের আইল ঠেলে, কালেমা পড়ে ওজনে কম দেয়, কালেমা পড়ে গিবত ফেসাদ করে পড়ে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এইরকম মানুষ মানে আপনার এলাকায় নাই। ওই যে একজন বলছে খেলা হবে, কোষে খেলা হবে, ওর সাথে খেলা করতে পারলাম না। মাঠে আসলে সাথে খেলা পারে হইতো গো, কিন্তু কাজ হইল না। কোথায় যে গেল রে কাঁদে? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কিতাব, এর ভিতরে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এই গ্যারান্টি কে দিয়েছেন? জোরে বলুন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দা বান্দীদের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনের বয়স 1400 বছর পার হয়ে গেল। আজ পর্যন্ত তামাম বিশ্বের কোন মানুষ একটি শব্দ বা একটি অক্ষর আজ পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন করতে পারে নাই। জোরে বলেন তো এই ক্ষমতার মালিক কে? কত লোক হাইমো দিল কিন্তু পারল না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজিল করেছে আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার নিজ কুদরতে হাতে আমি গ্রহণ করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। কে বললেন এই কথা? দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক। এই জন্য কোরআন যারা পড়ে স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। বাণীটাই তো আল্লাহ। ত্রিপিটক বলেন, মহাভারত বলেন, জিন্দা বিস্তার বলেন, বাইবেল বলেন, পৃথিবীতে যত কিতাব আছে একটি কিতাবের হাফেজও তন্ন তন্ন করে কোথাও খুঁজে পাবেন না। কোরআনের হাফেজের সংখ্যা তারাম বিশ্বে কোটি কোটি। আল্লাহু আকবার বললেন না? সব কাগজের কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ কোরআনের কপি বের হয়ে যাবে। কিন্তু একটা মানুষকে কেটে টুকরা টুকরা করে ফেলবেন, কিন্তু কোন জায়গায় কোরআন হেফাজত করা আছে তার মেমোরি কার্ড আপনি খুঁজে পাবেন না। এই কার্ডের মালিক কে? সে আল্লাহ আছে না? বুড়ো হয়ে গেছে নাকি? চোখে ভালো দেখে না কম দেখে? আমরা বুড়ো হয়ে যাচ্ছে, মাজা বাঁকা হয়ে যাচ্ছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন ছিলেন ওই রকম আছেন। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেমন ছিলেন ওই রকমই আছেন, ওই রকমই থাকবেন। ব্যাটারি ফিউজ হবে আমাদের, কিন্তু যারা মস্তানি করবে আল্লাহ তাদের খুশি দোয়া করে ঠ্যাং ধরে তাড়ি কবরের মধ্যে পুইতি ফেলবে নিয়ে যাই। বলেন কেরম মজা, হাসি না পাড়ায় চলে গেল, ছেলেবেলি ধড় 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 কোথায় যে মাথা দিল টেরি পাগল না। জোরে বলো ঠিক না বে ঠিক? 300 কতজন এমপি কোথায় গেল হারিয়ে? ক্ষমতার অপব্যবহার করার কারণে এর মালিক কে? জোরে বলুন কে? মনে করেছিল জীবনও মনে আমার এখান থেকে সরাতে পারবে না, এমন ভাবে শৈল্য গো, আহা হা হা। আবার ওই দেখে যাই বলছে আমি টুক করে ঢুকে পড়বো। বাংলাদেশের যুবক ছেলে বলছে আমরা পুট করে ধরে ফেলবো। কি কষ্ট হচ্ছে না কথা শুনে? হ্যাঁ, 2000-এর অতিরিক্ত ছেলে জীবন দিয়েছে, যেমন আল্লাহু আকবার। 30-35 হাজার ছেলে মেয়ে চোখ কান নাক হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, আর তুমি পুটকে ঢুকে বলবা আর ছেলেপিলি আঙুল চষবে। আর জীবনও তোর এই দেশে আসা হবে না। জোরে বলুন ঠিক না বেটি? রাজি আছেন আপনারা ভাইরা আমার? এই জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা এই বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের মহান আল্লাহ পাক তাদেরকে চরমতম লাঞ্ছিত করে অপমানিত করে এই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলো। পারেন এমন কোন কাজ আছে নাকি? আমরা যেরাম ছিলাম ওই রকম আছে। তবে হ্যাঁ, আগে হচ্ছে 12 আনা পরিমাণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করতাম, কোনো সময় 8 আনা। এখন ফুল টানছি আর ছাড়ছি, বাধা দেওয়ার কেউ নাই। জোরে বলুন ঠিক না বেটি? খোলা ময়দানে কাজ চলতেছে। মনে করেন না চুল দাড়ি পাইকে গেছে, বয়স হয়ে গেছে, এই এখন 64 বছর বয়স পড়েছে, ব্যাটারি একদম এখনো আছে। ব্যাটারি ব্যবহার করতে পারি না আগে, এখন পারি। মরতে তো একদিন হবে। জেনে বলুন ঠিক না বেঠিক? এই মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, এর থেকে কল্যাণকর মৃত্যু পৃথিবীতে নয়। দেখেন না আপনারা কি সুন্দর বসে আছেন, মনে হয় সব জান্নাতের বাগানে বসে গেছেন। আমার ভাইরাম, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, নিশ্চয়তা দিলেন, গ্যারান্টি দিলেন, সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই কোরআনের হেদায়েত, কোরআনের ভিতর যত বড় হেদায়েতের বাণী আছে সব যদি তোমরা রান্নাঘাট থেকে শুরু করে সংসার পর্যন্ত যদি মেনে চলো, আমার আল্লাহ পাক বলেছেন তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বললেন না? বলতে বলবে তাই বলবেন না, বলবেন না। আল্লাহ বলছে হেদায়েতকে যদি জীবনের সকল ক্ষেত্রে মেনে চলো, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তারও কারণ থাকবে না। যেমন আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তো পৃথিবীর ডাইরেক্টর। কোরআনুল কারীম সূরা ফাতিহার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন, গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার পরিচালক সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছে রব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলুন। তার হুকুম মতো সব দুনিয়া চলে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাহাদুরি করে চলার ক্ষমতা তাম বিশ্বের কোন মানুষের নাই। এই জন্য শুকরিয়া আদায় হবে কার? জোরে বলেন কার? আর শুকরিয়ার আগে কি আদায় করতে পারিছেন? এইভাবে হাসিনার নাম করতে করতে শেষ হয়ে গেছে।
জোরে বলো ঠিক না বেটি? আছি না, কি কথা। আমাদের এদিকে এক এমপি ছিল, তেতুল হুজুর, নাম বুঝি দেখেন গা, তেতুল হুজুর, অগ্নি সন্ত্রাসী। ধরে বলো ঠিক না বেটি? সে যে বলতো সে এমপি, সে এখন জেলখানায়, তাকে জোড়া পাদে এক লাথি মাইছিল মাজায়, কাজ হয়ে গেছিল। কি দেখেননি আপনারা? আর এক বিচারপতির সাথে ওই কচুর পাতা গায়ে শুয়েছিল, কলার পাতা। কোন ছেলে এসে পেয়েছেন তো ব্রাম করে লাথি মেরিস, আর হোলের বিচে ফাইটে গেছে। যা কোথায় গেল? সরে বলো ঠিক কিনা? এর মালিক কে? কষ্ট পাচ্ছেন কথা শুনি? একদম আল্লাহ তারে তারে আল্লাহ পাক মিলাই দিতেছেন। ক্ষমতার অপব্যবহার করলেই তার পরিণতি এইরকমই হয়। ভাইর আমার, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা এত গুনাহ করি, এত পাপ করি, গুনার সাগরে আমরা ডুবে আছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যত দ্রুত বান্দা তোমার অকল্যাণ করে, অকল্যাণ চায়, আমি আল্লাহ পাক তোমার এত তাড়াতাড়ি চাই না, কারণ আমি হচ্ছে আর রহমানির রহিম। আমি রহমানের রহিম, করুণার আধার। আমার কাছে ক্ষমা চা, আত্মসমর্পণ কর, সারেন্ডার কর, আমি তোরে মাফ করে দেবো। আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ রহমান রহিম, করুণার আধার। আপনি আপনার ছেলেকে 1, 2, 3 বার যদি অর্ডার করেন বাজারে যাওয়ার জন্য, না যায়, আপনি পিটানো শুরু করেন। কথা ঠিক কিনা? আর এতবার নামাজ কাজা করলাম, সুদ